গুরুত্বপূর্ণ উপপাদ্য সৃজনশীল 3-এ চলে আসছে। অলরেডি 2টা উপপাদ্য কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম আমি 5টা উপপাদ্য সলভ করে দেবো। তো 3 নম্বরে আমরা আজকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবেই কোনো একটা কঠিন উপপাদ্যকে সহজভাবে উপস্থাপন করবো আজকে। আর যেটা তোমরা মুখস্থ করো সেখান থেকে দূরে চলে আসবে। আজকে আমরা উপপাদ্যটা শিখবো, যে খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, যেটা পরীক্ষায় অনেকবার এসেছে। তোমরা যদি পরীক্ষার প্রশ্ন দেখো বিগত সালের, তাহলে দেখবা যে বৃত্তের যে প্রশ্নগুলো আসে ওইটা এই রিলেটেড থাকে। তার আগে আমি একটা প্রথমে কথা বলে রাখি যে আমি প্রথমে চিত্রটা আঁকাই। যেমন আমাকে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএম এবং পিএন যা কেন্দ্রমুখী নয়। তো আমি চিত্রটা যদি প্রথমে আঁকাতে চাই, ধরো আমার এই হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে আমার ও কেন্দ্র, পিএম এবং পিএন আমি দুইটা যে আমি আঁকলাম। ধরো এটা যা একদিকে একটা আঁকলাম, এদিকে আঁকলাম। অর্থাৎ দিকগুলো তোমরা তোমাদের মতো করে নিতে পারো। আমি এদিকে আঁকছি তাই বলে এদিকে আঁকতে হবে তা না। তোমরা যদি চাও যে আমি ওকে নির্বৃত্তে এদিকে আঁকবো, সেটাও কোনো সমস্যা না। ওকে, যে কথা থাকবে যে কনসেপ্টটা ক্লিয়ার থাকা, কোন দিকে যাচ্ছে কী থাকছে। চিত্রে তো তা বলে না যে কোন দিকে যাচ্ছে। তো আমি আমার ইচ্ছা মতো মানে যেভাবে বই দেওয়া থাকে আমি ওইভাবে দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের মতো দিতে পারবা। তো এখানে হচ্ছে পিএম, আমি ধরলাম যে এটা হচ্ছে পি এম এবং হচ্ছে এন, আমার দুটো পিএম এবং পিএন যে কেন্দ্রমুখী নয়। এই হচ্ছে আমার প্রথমে কতে বলছে চিত্রটি আঁকো। দুইটা যে আঁকলাম কেন্দ্রমুখী, মানে কেন্দ্রে তারা যাচ্ছে না, এটাই বলছি। এই যে তোমার ক নম্বরের চিত্র আঁকা শেষ। ওকে, সেকেন্ডে আমরা যদি এখানে আসি যে প্রমাণ করো এম পিএন ইকুয়াল টু হাফ এম ও এন। এম পিএন এম ও এন তার মানে এম ও এন, এই টাইপের একটা কথা বলছে। এম ও এন তার মানে এম ও এন, এখানে একটা কোণ উৎপন্ন হবে। এটা এজন্যে আমরা চিন্তা করি যে এটা তাহলে এমন হবে এম ও এন, এই হচ্ছে এটা কোণ, এই যে এই কোণটা। ওকে, এম ও এন কোণের কথা বলছে, আমি একটা এম ও এন মানে ও এম এবং ও এন আমি যোগ করলাম। ওকে, এম পি এন এর কথা বলছে, কোণ এম পি এন। দেখো এখন আমি যদি এটার দিকে তাকাই, এখানে আমি দেখো বলছি যে এম পি এন হচ্ছে এই কোণটা, আর এম ও এন হচ্ছে আমার এই কোণটা। এই দুইটা কোণের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এই যে উপরে যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর এই মাঝেরটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এবং উপরে আমরা অন্য কোথাও যদি টাচ করি তাহলে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এইটা জানতে গেলে প্রথমে আমাদের মাথায় সবসময় থাকতে হবে একটা কথাটা হলো যে কোনো বৃত্তের ক্ষেত্রে এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এম ও এন হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। ওকে, আমি তাহলে বাংলা লিখে উপরে কেন্দ্রস্থ কোণ যেটা, এ হচ্ছে বৃত্তস্থ কোণ যেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ আমি ধরে দিলাম, এটা হলো বৃত্তস্থ কোণ আর দুটা কেন্দ্রস্থ কোণ। কথা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হলো বড়, দ্বিগুণ। ওকে, দুইটাকে ইকুয়াল চিহ্ন দিতে গেলে আমাদের দুইটা যদি সমান বানাতে চাইলে আমাকে বৃত্তস্থ কোণ তো তার অর্ধেক, এই জন্য আমি যদি ওরে 2 দেই, মানে ব্যাপারটা এমন। কেন্দ্রস্থ কোণ দেখায় তোমাদের প্রথমে, এখানে একটা গ্রামাটিক্যাল মানে গাণিতিক ব্যাপার আছে। একটা হচ্ছে যে এই আমার এই বৃত্তস্থ কোণটা এটার অর্ধেক এবং এই কেন্দ্রস্থ কোণটা এটার দ্বিগুণ। দুইটা কথা কীভাবে আসে? প্রথমে এম পি এন এটা ইকুয়াল টু, আমি যদি এম ও এন এভাবে লিখতে চাই, ওকে, লিখতে গেলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যদি দুইটা এমপিএন হয় তাহলে একটা এমওএন হবে। একটা এমওএন মানে একটা এমওএন যে কথা, নর্মাল এমওএন একই কথায়, ব্যাপারটা এমন। দুইটা এমপিএন যে কথা, একটা এমওএন একই কথা। কারণ কি? ওরা দুইটা মিলে ওর একটা সমান, এই জন্য আমি দুইটা এমপিএন দিলাম। আমি যদি ভাবি দুইটা ওই পাশে নিয়ে যাবো, আমি 2কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এমপিএন ইকুয়াল টু কত হবে? এই 2 ওই পাশে গিয়ে এমওএনকে 2 দ্বারা ভাগ করবে। 2 দ্বারা ভাগ করা মানে কি? এই যে হাফ, 2 দ্বারা ভাগ করা মানে কি হাফ দিলাম, এই যে হাফ এমওএন এটা। তো পরীক্ষায় তোমার কোনটা আসবে? তোমার পরীক্ষায় যদি এইটা আসে এমপিএন ইকুয়াল টু হাফ এমওএন, এটা আসতে পারে, অথবা আসতে পারে 2 এমপিএন ইকুয়াল টু এমওএন, 2 এমপিএন ইকুয়াল টু এমওএন, দুইটা এমপিএন মিলে একটা এমওএন, এটা হতে পারে। অথবা শুধু এমপিএন যদি আমি বের করতে চাই তাহলে ওইটা দুই পাশে গিয়ে ভাগ হবে, অথবা এভাবে আসতে পারে, অথবা হাফ ইন্টু এমওএন ওইভাবে আসতে পারে। এটা আমি কেন বুঝালাম? কারণ তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এটা না এসে দেখা গেলো হাফ এমওএন না এসে চলে আসো 2 এমপিএন ইকুয়াল টু এমওএন, এটা তখন তোমরা কনফিউজড হয়ে যাও। ওকে, তো মাথায় যেটা বলছিলাম যে আমরা প্রথমে মনে রাখবো যে কোনো একটা একই চাপের উপর যদি দণ্ডায়মান থাকে কোনো একটা বৃত্তের
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই হচ্ছে একটা সূত্র। এই কনসেপ্টটার কিন্তু ভাঙানো হয়েছে এখানে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা প্রমাণ করবো, অ্যাকচুয়ালি প্রমাণ করো। তোমার যদি পরীক্ষায় এটা না আসতো, এটা না এসে পরীক্ষায় বলতো খতে যে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এটা বলতে পারে বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুটা কিন্তু একই কথা, বৃত্তস্থ কোণটা হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমি আশা করি বেসিকটা ক্লিয়ার তোমাদের। এখন আমি অঙ্কে চলে যাই। তো প্রথমে যে এটার সমাধানটা খুব ইন্টারেস্টিং, ওকে, আমি খুবই ইন্টারেস্টিংভাবে এটা বুঝাবো, কিন্তু বেসিক কিছু কথা তোমরা শুধু মনে রাখবা। যে প্রথমে তো একটা কথা বললাম, এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন এটা দিব, আমি ধরো তোমাকে আমি এখানে এটা বর্ধিত করলাম, ওকে, এ হচ্ছে ও, আমি এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ওকে। অঙ্কনে লিখবা কি যে পি ও যোগ করি এবং তাকে ডি পর্যন্ত বর্ধিত করি, ওকে, এটুক অঙ্কন শেষ। এখন আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে কিছু স্টেপ থাকবে, স্টেপের মধ্যে প্রথমে আমি তোমাদের দেখাবো যে এখানে দুইটা ত্রিভুজ আছে, যে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, ওকে। দুইটা ত্রিভুজ শুধুমাত্র আমরা মাথায় নেব। আমরা যদি দুইটা ত্রিভুজ চিন্তা করি তাহলে দেখো যে এখানে যে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে পি ও এম আর একটা হচ্ছে পি ও এন। যদি তোমরা ভাবো যে পি ও এম না বললে বলতে পারো এম পি ও অথবা ও এম পি, মানে যেটা ইচ্ছা ত্রিভুজ, মুখে যা আসবে তাই বলবো, ওকে। তাহলে আমি যদি পি ও এম বলি, ত্রিভুজ পি ও এম দুইটা আছে, এবং আর ত্রিভুজ আছে পি ও এন, এই দুটো ত্রিভুজ আছে, ওকে। এই দুটো ত্রিভুজের মধ্যে কি ঘটে দেখো, পি ও এম এবং পি ও এন, পি ও এম পি ও এন দুইটা ত্রিভুজ আমি কনসিডার করলাম। প্রথমে দুটো ত্রিভুজ নিয়ে কাজ শুরু করব। তো এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কি কমন। প্রথমে হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্রবৃত্তের, এখান থেকে এটা এখানে আসছে, এখান থেকে এটা এখানে গেছে, ওকে, আবার এখান থেকে এটা বৃত্তকে এখানে টাচ করছে। তো একটা বিষয় ক্লিয়ার কি দেখো, যে এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এম ইকুয়াল টু ও এন, এটাকে তুমি বলতে পারবা যে, অথবা ওপি ইকুয়াল টু ও এম, ওপি ইকুয়াল টু ও এন, মানে ওরা কিন্তু সমান, কারণ ওরা সবাই কিন্তু কেন্দ্র থেকে বৃত্ত থেকে বাইরে টাচ করছে, কোনো একটা বৃত্তের বাইরে টাচ করছে। মানে কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কোনো একটা বৃত্তের ধরো এই কেন্দ্র থেকে এখানে টাচ করতেছে, আবার এখানে টাচ করতেছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে আমরা সরাসরি বলে দিতে পারবো যে এখানে ধরো পি এক্স ওয়াই জেড এমন যদি হয়, তা আমরা সরাসরি বলে দেবো যে এক্স ওয়াই ইকুয়াল টু জেড এক্স, যেহেতু ওরা ব্যাসার্ধ। এমন ইভেন এরাও সমান, ডি এক্স, তো ডি এক্স, এক্স ওয়াই এবং জেড এক্স এরা তিনটাই কিন্তু সমান, কারণ এরা হচ্ছে ব্যাসার্ধ, ওকে। তো যেটা বলছি যে এখানে আমাদের এই যে দুটা ত্রিভুজ আছে, দুটা ত্রিভুজের মধ্যে আমরা বলে দিতে পারি যে ওপি ইকুয়াল টু ও এন, এটা বলা যায়, ওকে। আমি যদি প্রথমে একটা ত্রিভুজের কথা কল্পনা করবো, যে দুইটা ত্রিভুজ তো আছে, দুইটা ত্রিভুজ আমি আলাদা আলাদা কাজ করব। কি বললাম যে একটা হচ্ছে পি ও এম আর পি ও এন, আমার দুইটা ত্রিভুজ আছে, আমি আলাদা আলাদাভাবে ত্রিভুজগুলো নিয়ে কাজ করবো। প্রথমে আমি চিন্তা করলাম যে আমার যে পি ও এম যে ত্রিভুজ আছে, ওকে, ধরো যে ত্রিভুজ পি ও এম এ, ওকে, একটা ত্রিভুজ তাহলে দেখি পি ও এম এর মধ্যে, পি ও এম এর মধ্যে কি কি সমান দেখো, ওপি আর ও এম সমান, ওপি ইকুয়াল টু ও এম। আচ্ছা, ওপি ইকুয়াল টু ও এম কেন সমান একটু আগে আমি দেখালাম, কারণ হচ্ছে কি কেন্দ্র থেকে বাইরে টাচ করছে, কেন্দ্র থেকে বাইরে টাচ করছে, কেন্দ্র থেকে বাইরে টাচ করছে, এরা তিনজনই সমান অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমি যেহেতু ত্রিভুজ দুইটা আলাদা আলাদা খেয়াল করবো, তো প্রথমে আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, পি ও এম নিয়ে কাজ করলাম। তো পি ও এম এ ওপি এবং ও এম সমান, দেখো ওপি আর ও এম এরা সমান, ওকে, এরা দুইজন সমান। যখন দুইটা কোনো একটা ত্রিভুজের দুইটা জিনিস সমান থাকে আমরা এভাবে দাগ দিতে পারি, ওকে, দাগ দিলাম আমি। কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে যাওয়া মানে কি, যে তোমার ধরো যে এটা বাহু, এটার মান 10, এটার মান 10, এটার মান 5। কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হওয়া মানে কি, যে দুইটা বাহু বিপরীত কোণ পরস্পর সমান। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এটার বিপরীত কোণকে বলা হবে এটা, এটার বিপরীত কোণকে বলা হবে এটা। দুইটা বাহু যদি সমান থাকে তাদের বিপরীত কোণ সমান। তাহলে এই ত্রিভুজে দুইটা বাহু সমান, একটা হচ্ছে ওপি এবং ও এম সমান, তাহলে তাদের ওপি এর বিপরীত কোণটা, ওপি এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, ওকে, এর বিপরীত কোণ এটা। তাহলে তুমি বলতে পারবা পি এম ও, ওকে। তাহলে বলবা যে কোণ পি এম ও ইকুয়াল টু কোণ ও এম। ও এম কোণটা, ও এম এর বিপরীত বাহু কোণটা, ও এম এর বিপরীত বাহু হচ্ছে, বিপরীত কোণ হচ্ছে এই যে এটা এম পি ও, পি এম ও ইকুয়াল টু এম পি ও,
ওকে, যেটা আমি বললাম যে আমাদের যদি দুইটা বাহু সমান থাকে তাহলে এমন আমরা পাবো, পিএমও ইকুয়াল টু এমপিও আমরা পাচ্ছি। ওকে, ঠিক তেমনি আমরা যদি পরবর্তীতে যে এই ত্রিভুজটা আছে এখানেও যদি চিন্তা করি আমরা এখানেও এরকম করে মান পাবো, যেমন ত্রিভুজ পিওএন। আমি যেহেতু একটা ত্রিভুজে কাজ করছি মানে সংক্ষিপ্তভাবে দেখানোর জন্য আমি ডিটেলসটা পরে কথা বলবো, যে প্রথমে আমি এই ত্রিভুজটার কাজ শেষ করলাম। এবার নেক্সট স্টেপ কি থাকবে, কোনো একটা ত্রিভুজের এই যে বাহিরের দিকে, এই যে বাহিরের দিকে হচ্ছে এইটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা, বাহ্যিক যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে এর বিপরীত বাকি দুইটা কোণের সমান। এর সাথে লাগানো আছে এইটা না, বাকি এই যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের মান হচ্ছে এই কোণের সমান। তাহলে এখানে এম ও ডি যেটা আছে, এম ও ডি এখানে, ঠিক আছে। তার মানে পি ও এম এর বহিস্থ, পি ও এম এর বহিস্থ তো নর্মালি হচ্ছে এম ও ডি, তাই তো এম ও ডি হচ্ছে তার বহিস্থ, এই ত্রিভুজের বহিস্থ কত, এম ও ডি। তাহলে আমরা বলবো কি ত্রিভুজ পিওএম এর বহিস্থ ত্রিভুজ হ্যাঁ না কোণ, এটা বহিস্থ কোণ এম ও ডি ইকুয়াল টু, আচ্ছা এম ও ডি ইকুয়াল টু কত, এম ও ডি বললাম কি এটা তো বহিস্থ দুটো কোণ সমান, তো এই কোণটা যদি হয় তাহলে বহিস্থ কোণ দুটা মানে বিপরীত কোণ কমন, এটা তো এটা লাগানো তো হবে না, বহিস্থ কোণ হচ্ছে এইটা আর এইটা, এই কোণের বহিস্থ এটা। তাহলে এম পি এম ও আরেকটা হচ্ছে ও পি এম, পি এম ও প্লাস ও পি এম, পি এম ও পি এম এটা কেন আসলো তোমরা ক্লিয়ার, কারণ আমি বাইরের কথা বলছি। আচ্ছা দেখো তাহলে আমার বহিস্থ এমওডি ইকুয়াল টু পিএমও প্লাস ও পিএম। আচ্ছা পিএমও আর এমপিও দেখো তো, পিএমও প্লাস এমপিও। এখন আমরা ব্যাপার কি যে এমপিও, ওকে পিএমও এখানে একটা আছে। আচ্ছা আমাদের গোল থাকবে এমপিও, এই যে এমপিও এটা আমি বের করবো নর্মালি, এই কোনটা এমপিও। ওকে, তো এমপিও ওপিএম, ওপিএম আর এমপিও একই কথা না? ওকে, আমার টার্গেট থাকবে অ্যাকচুয়ালি এমপিও বের করবো। এমপিও কেন বের করবো আমি তোমাকে বলি, যে আমি এইখান থেকে অর্ধেকটা বের করবো, ওইখান থেকে বাকি অর্ধেকটা বের করবো। এই জন্য আমি নর্মালি আমার গোল থাকবে এমপিও বের করবো। এমপিও যে কথা, ওপিএম একই কথা। ওকে, তাহলে ওপিএম লেখার চেয়ে আমি যদি এখানে এমপিও লিখি তাহলে বেশি পারফেক্ট হবে। কেন পারফেক্ট হবে আমি তোমাকে বলাই বুঝে আমি দিলাম এটা এমপিও কেন দিলাম, কারণ এখানে আমি এমপিও একবার বের করব, এমপিও বের করে ওইখান থেকে এনপিও, ফাইনালি এই দুটা বের করলে আমি পাবো এমপিএন, এই যে এমপিএন এটা পাবো আমার গোল। তো তোমরা যেটা মাথায় রাখবো সবসময় যে আমরা এই কোনটা বের করব, এখান থেকে প্রথম ত্রিভুজ থেকে এইটা বের করব। এটা মানে কি যে এমপিও, তাহলে এমপিও কোনটা, যে এটা হচ্ছে এমপিও। ওকে, তা পিএমও মানে কি, যে দেখো পিএমও মানে এমপিও ছিল, তাহলে পিএমওর জায়গায় তুমি তাহলে এমপিও লেখো, প্লাস আমার তো এটা এমপিও আছেই। ওকে, দুইটা এমপিও পেলাম না আমি দুইটা এমপিও পেয়েছি। তাহলে সুতরাং কোন এমওডি ইকুয়াল টু এমপিও প্লাস এমপিও, সুতরাং কোন এমওডি ইকুয়াল টু 2 এমপিও। ওকে, এমপিও কেন বের করছে আবার বলি, আমি তো পিএমও লিখে আবার এমপিও লিখছি, ঘুরাই ফেলছি, মানে এমপিও ওপিএম লিখে আমি এমপিও লিখছি, কারণ ওপিএম যে কথা এমপিও একই কথা, কিন্তু আমার গোল থাকবে এমপিও, কারণ এমপিও আমি বের করব, আবার এখান থেকে এনপিও এটাও বের করব। দুইটা বের করলে আমি ফাইনালি এই কোনটা, এই পুরোটা মানে এমপিএন, এই যে এমপিএন এটা পাবো। আমি আবার বললাম কথাটা। ওকে, এটা যদি পাই এখান থেকে, তাহলে দ্বিতীয় যে ত্রিভুজ ছিল মনে আছে, দ্বিতীয় ত্রিভুজ হচ্ছে এই যে পিওএন, তাহলে সুতরাং পিওএনের মধ্যে হুবহু এই কাজগুলো আবার করবে। তো তোমরা আবার যদি পিওএনের মধ্যে ভাঙে এই কাজে করতে চাও করতে পারো, আবার যদি ভাবো যে না আমি সরাসরি কিছু লিখে দেবো, কি সরাসরি কী রাখবে, দেখো যে পিওএমে, পিওএম না অ্যাকচুয়ালি যেটা পিএনও, এখানে পিওএনএ এখানে তো সমান আছে, কারা কারা সমান দেখো তো, এরা দুজন সমান, তার মানে এই কোণ সমান, এই সে হাবি যাবি, মানে পুরো স্টেপটা তোমরা আবার রিপিট করতে পারো। কিন্তু আমরা কি করি, অনুরূপভাবে দিয়ে দিই। কীভাবে অনুরূপভাবে দিয়ে দেখো, যে এখান থেকে আমরা পাচ্ছি পিওএম, এ হচ্ছে পিওএম এর বহিস্থ, তাহলে আমি বলতে পারি না পিওএন এর বহিস্থ, তো অনুরূপভাবে বলতে পারো যে অনুরূপভাবে
অনুরূপভাবে এমওডি ছিল এটার বৈশিষ্ট্য পিএমও এর বৈশিষ্ট্য। তো এখানে আমার কাছে দেখছে এনপিও যে ত্রিভুজটা আছে সেকেন্ড ত্রিভুজটা এটার বৈশিষ্ট্য কত এনওডি, আমরা সরাসরি বলে দেবো এনওডি। এমওডি ইকুয়াল টু এত, তাহলে এনও ইকুয়াল টু কত, এমওডি যদি 2 এমপিও তাহলে এনওডি হবে 2, এই যে এটা এই অংশটা মনে আছে যেটা বলছিলাম, তাহলে এনপিও। ওকে, এটা যদি এমপি হয় এরা হবে এনপিও। তোমরা যদি কেউ চাও যে আমি এটা মানে কত এমওডি, এটা হচ্ছে এনওডি, আমি এই এনওডির মানটা বের করবো আলাদা আলাদা করে 2 এনপিও বের করবো, তোমরা তাহলে এই স্টেপটা আবার দেখবা এই ত্রিভুজের সাথে মিলে এটা করো, এটা করলে তুমি এই জিনিসটা পাবা। ওকে, যদি না পাও কিছু না বুঝো তাহলে কমেন্টে জানাও। তো আমি অনুরূপভাবে করলাম কেন, আমাদের জিনিসটা ছোট করার জন্য। ওকে, তোমরা কেউ ডিটেলস যদি চাও যে আমি এই ত্রিভুজটা থেকে আমি এটা বের করবো, তাহলে হুবহু এই স্টেপগুলো ফলো করতে থাকো, ঠিক আছে। এটা এই কোণ সমান, কারণ এই বাহু সমান, এরকমভাবে। ওকে, তো ফাইনালি আমি দুটো জিনিস পেলাম। তো দেখো যে এমপিও আর এনপিওর কথা বলছিলাম, যে এমপিও আর এনপিও এই দুটো জিনিস আমি যোগ করি, যে এই পার্টটা এই দুটো জিনিস যোগ করলে তো আমি তো এটা পাবো এমওডি প্লাস এনওডি। তাহলে আমি যদি বলি যে এখন যে সুতরাং কোণ এমওডি আমি এটা যোগ করছি প্লাস কোণ এই যে এটা এনওডি আমি দুটো যোগ করলাম, কারণ এমওডি আর এনওডি এদের দুজনকে যোগ করলে তুমি এই পুরোটা পাবা, এমওএন এটা পাবা, ঠিক আছে। তাহলে এরা দুজন যোগ করলে তুমি পাবা এটা 2 কোণ, দেখো কোণ এমপিও প্লাস কোণ এনপিও, মানে আমি দুই কমন নিয়ে নিচ্ছি। ওকে, দেখো আবার দেখো এমপিও আর এনপিও মানে কি, এনপিও এরা সবাই মিলে কিন্তু হবে এমপিএন কিন্তু হচ্ছে, তার মানে এরা হচ্ছে এমপিএন, তাহলে 2 ইন্টু এমপিএন, এটা কী করে এমপিএন হচ্ছে ক্লিয়ার। আবার এমওডি আর এনওডি যোগ করে দাও, তাহলে তুমি পাবা এই কোনটা মানে এমওএন, এখানে এই জন্য পাবা এমওএন, তাহলে হয়ে গেল এমওএন ইকুয়াল 2 এমপি, আমার 2 এমপিএন। ওকে, এই দুটো আমি পেয়েছি। এখান থেকে আমি আমার কী দরকার দেখি, এমপিএন আমার দরকার এটা, আমি তাহলে এটাকে ওই পাশে নিয়ে আসি, উল্টা ফেলি, 2 এমপিএন ইকুয়াল টু এমওএন, এটুকু লিখছি। ওকে, ঠিক আছে, আমার এটাও লাগবে না, আমার লাগবে এমপিএন ইকুয়াল হাফ, আমি দুইটা ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে এমপিএন ইকুয়াল টু হাফ কোণ এমওএন। দেখি মিলে গেছে কিনা, দেখো মিলে গেছে। আমার কি লাগবে স্টেপ বাই স্টেপ, শুধুমাত্র আমি তোমাকে আবার বলি যে আমি দেখি কতটুকু লেন্থ হয়েছে, মানে উপপাদ্য কথা বলতে গেলেই একটা লং হয়ে যায়, অনেক লং মোটামুটি হয়ে গেছে, 17 মিনিট হয়ে গেছে। ওকে, তো আমি আবার কথা বলবো না তাহলে হুবহু, তাহলে ঠিক আছে তোমরা আমার কথাগুলো রিপিট করার চেষ্টা করো, বারবার দেখো আমি কি বলতে চাইছি। ওকে, দুইটা ত্রিভুজের নিয়ে কম্পেয়ার করছি, প্রথমে একটা ত্রিভুজ থেকে আমরা এটা বের করছি, সেকেন্ড ত্রিভুজ থেকে অনুরূপভাবে বের করছি। তোমরা যদি চাও ডিটেলস সেকেন্ড ত্রিভুজ থেকে বের করো, ঠিক আছে। আর কেউ চাইলে আমাকে রাফ করে আমার পেজে পাঠাতে পারো, আমি চেক করে দেবো, ঠিক আছে, তোমাদের যদি কারো প্রবলেম থাকে। ওকে, তো আমি এখন আর এটা লং করবো না, কারণ এটা লং করতে গেলে পরে অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমি এটা পজ করে আমি সেকেন্ড লেকচার মানে গ নম্বরটা সলভ করে দিচ্ছি তোমাদেরকে।